আধ্যাত্মিক হিকমাহ। তা কোরআন থেকে নয়, ওহী থেকে নয়, নবুয়ত থেকেও নয়, বরং সেটা আসছে লুকমানের উদাহরণ থেকে। আল্লাহ লুকমানকে হিকমা দিয়েছিলেন, কিন্তু সেই হিকমা কী ছিল? পুরো দুনিয়া সম্পর্কে চিন্তাভাবনা করার পর, জীবন নিয়ে ভাবার পর, একজন পিতা হবার পর যেই হিকমা লুকমানের এলো, তা হচ্ছে আপনাকে শুধু শুকরগুজার হতে হবে। আনিশকুরলিল্লাহ, শুকরগুজার হতে হবে আপনাকে। এখন যে কোনো বাবা মাই কিন্তু এটা জানেন জীবন কি সহজ নাকি কঠিন। জীবন অনেক কঠিন। জীবনের প্রত্যেক ধাপই নিজস্ব এক কাঠিন্য নিয়ে আসে। সন্তান প্রতিপালন আরেক ধরনের কঠিন কাজ। বাচ্চাদের যখন বয়স বাড়ে, তাদের প্রত্যেক বয়সে জীবন নতুন নতুন জটিলতা নিয়ে হাজির হয়। আপনি ভাবছেন এখনই সবচাইতে কঠিন ধাপ, কিন্তু পরের বছর ভাবেন আরে এই বছর তো আরও অনেক কঠিন। আপনি যখন ডায়পার বদলাচ্ছেন তখন বলেন হায় আল্লাহ, এই বাচ্চা এত ডায়পার কিভাবে নষ্ট করে, তাই না? কবে শেষ হবে এই কষ্ট? এই পিতামাতাই যারা একটা সময়ে ঘুমের অভাবে মরেই যাচ্ছিল, 2 ঘন্টা পর পর উঠতে হচ্ছে, ঢেকুর তুলে দিতে হচ্ছে, ন্যাপি পরিষ্কার করতে হচ্ছে, আরও কত কি। 19 বছর পর তারাই আবার বলেন যখন তোর ডায়াপার পরিষ্কার করতাম সেই সময়টা মিস করি, তখনই তুই ভালো ছিলি, আর এখন তো জ্বালা সহ্য করতে হয়। নতুন পরীক্ষা। লুকমানের জীবন খুব সহজ ছিল না। তার জীবনের অভিজ্ঞতাগুলো তাকে আধ্যাত্মিক এক প্রজ্ঞা দিয়েছেন। কি সেই আধ্যাত্মিক প্রজ্ঞা? আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আর তিনি বলছেন যেই কৃতজ্ঞ হবে, কি অসাধারণ হিকমা দেখুন, যেই কৃতজ্ঞ হবে সে মূলত কৃতজ্ঞ হয় কিসের জন্য? কি বলছেন তিনি? অমাইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরুলি নাফসিহি। যেই শুকরগুজার হবে সে তো নিজের কল্যাণেই শুকরগুজার হবে। ব্যাপারটা অসাধারণ। আমি যদি কৃতজ্ঞ বান্দা হতে পারি তাহলে জীবনে সেগুলোতে আটকে থাকবো না, সেগুলো নিয়ে দুঃখ পেতে থাকবো না। আমার সাথে মন্দ কিছু হলে সেটা নিয়ে বারবার দুঃখ প্রকাশ করি না, সেটা দিয়েই জীবন আটকে রাখি না। জানেন কেন? কারণ আমি এর বদলে কি ধরেছি? কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা মানে জীবনে যা কিছুই অতীতে হোক না কেন, আমি সেটার ভালো দিকটি খুঁজি। ভালো দিক না খুঁজলে আপনি কখনোই কৃতজ্ঞ হতে পারবেন না, সেটা অসম্ভব। আর এখন যেহেতু আপনি ভালো দিকটি দেখা শুরু করেছেন, জীবনে যা কিছুই মন্দ হোক না কেন, ভবিষ্যতের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কেমন হবে? ইতিবাচক, পজিটিভ। কিন্তু নিজের জীবনের অতীতে ফিরে তাকালে, পেছনে ফিরে তাকালে যদি কখনো ভাবেন কত ভয়ানক ঘটনা ঘটেছে, কত কষ্ট পেয়েছেন, অনেক কঠিন ছিল ঠিকই, কিন্তু যদি সেটা নিয়েই পড়ে থাকেন, তাহলে কি ধরনের মানসিকতা গড়ে উঠবে? আমার সাথে এত খারাপ হলো, আর তো জীবনে কখনোই ভালো কিছু হবে না। আমার সাথে শুধু খারাপই হয়। সারাক্ষণ আমি বিপদে পড়তে থাকি। শুধু আমার সাথেই কেন এমন হয়? মনোভাব এভাবেই বদলে যায়। কারণ শকর নেই যে। কারণ যদি